নমস্কার বন্ধুরা, মমস কিচেন পিঙ্কিতে সবাইকে স্বাগত জানাই। আজকে কি রান্না করছি বলো তো? এটা হচ্ছে মুরগির ছাল। আমি ভালো খাই, এটা মাংসর থেকে ভালো খাই। এই যে দেখছো, একটু লবণ হয়ে গেছিলো, তাই একটু জল দিয়ে গরম করে নিচ্ছি। তোমাদের দাদাভাই আবার একদম লবণ খেতে পারে না, তো হয়ে গেছে, আর বেশি গরম করবো না। তো এটা হয়ে গেল একটা ডিশ। আজকের মাংস হয়নি, আজকে যেটাই রান্না করেছি। দেখেছো কত সুন্দর কালার এসছে। আগে রান্না করতে পারতাম না, তাও খেতেও পারতাম না, কিন্তু তাই বলে ছাল খেতে ভালোবাসি বলে আমি ওই যে দোকান থেকে কিনতে পাওয়া যায় না লোম সমেত, ওরকম নিয়ে এসে আমি পারি না করতে। এটা ছাড়ানোটাই আমি তোমাদের দাদাভাই কিনে নিয়ে আসে হাট থেকে। আমাদের এখানে একটা হাট বসে, তোমাদেরকে আগে বলেছি, 5 কিলোমিটার দূরে। তো ওখানে এক কাজে গেছিলো, তাই নিয়ে এসেছে। ছাড়ানোটাই 100 টাকা কেজি নিয়ে এসেছে, কিন্তু তাও আমাকে 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে পরিষ্কার করে তারপরে করি। দেখতে পাচ্ছ এটার মধ্যে একটাও লোম দেখা যাচ্ছে না। কলপারে বসে 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 সেই 8টায় বসেছি আর 10টায় পরিষ্কার করে উঠেছি। তো এটা ঠান্ডা হোক বলে দিই আর কি রান্না করেছি। খুব ভালো খাই আমি ওটা। কিছু কিছু জিনিস আমি ভালো খাই, যেগুলো অনেকে শুনলে নাক টেঙাবে। মুরগির মাংসটা ভালো খাই না, কিন্তু এটা ভালো খাই। আবার ঠ্যাংটা ভালো খাই, আর যেটাকে হজম থলে বলে, আমি আবার গিলে বলি ওটাকে, মুরগির, ওইটা ভালো খাই। আর এখানে দেখো একটা এত বড় সাইজে, তো কি বলবো, এই এত বড় সাইজে 800 গ্রাম ওজনের একটা তেলাপিয়া মাছ নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই। এই যে একটা দু পিস রেখেছি, আর বাদ বাকি 2 পিস আমি আর একটা জিনিস করেছি। আর এই একটা বড় ভেজে রেখেছি। এটা শুধুমাত্র পান্তা ভাত খাবে বলে নিয়ে এসছে, জানো বন্ধুরা, কি বলবো তোমাদেরকে। তাই কাটতে গিয়ে আমার এই কড়ি আঙুল কেটে গেছে, এখানটা কতটা রক্ত বেরিয়ে গেছে। এমনি আগের দিন হাত কেটেছে, এই যে দেখো এখনও ভালো করে শোকায়নি। তো চলো, এটা হয়ে গেল। এই যে দেখো এত সুন্দর ওয়েদার, বৃষ্টি হচ্ছে বাইরে, 2 ফোঁটা 1 ফোঁটা করে করে বৃষ্টি হচ্ছে, তাও যে এত গরম কোথা থেকে আসছে বুঝে পাচ্ছি না। ঝড় হচ্ছে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে বৃষ্টি হচ্ছে। আর এই যে বললাম করেছি মাথাটা, অত বড় মাথা ভাজা ভালো লাগবে না। আতকাচা যদি থেকে যায়, সেই 7-5 চিন্তা করে একটা মাছের পিস দিয়ে, গাদা সাইজ দিয়ে, আর মাথাটা দিয়ে পেঁয়াজ লঙ্কা রসুন দিয়ে এটা ছুরি ভাজা মতন করে নিয়েছি। এরকমভাবে রান্না করে হেভি লাগে গরম ভাতের সাথে, বলে বোঝাতে পারবো না। যেরকম মাছ ভাজা পেঁয়াজ কাঁচা লঙ্কা সর্ষে তেল দিয়ে মেখে খেলে ভীষণ ভালো লাগে, অপূর্ব স্বাদ, এটাও এরকম। তো এই ভাজাটা আমার বাবা ভীষণ ভালো খেত। ছোটো ছোটো বেশিরভাগ চুনোচাঁদা মাছেই ভালো হয়, এত বড় মাছে ভালো হয় না, কিন্তু ভালো করে করলে আবার ভালো হয়। ছোটো মাছটা বেশি টেস্টফুল হয়। তো যাই হোক, এটা 2 পিস, ওই অতগুলো যদি খাওয়া না হয় তার জন্য আমি করে নিলাম এটা। 2 রকম থাকলে পরে কী হয় বলো তো বন্ধুরা, পদটা যদি আলাদা আলাদা থাকে না, তাহলে অনেকটা জিনিস থাকলেও খাওয়া হয়ে যায় অল্প অল্প করে। আর এখানে প্রতিদিনের মতন ভাত আছে, ছেলের টিফিন পাঠিয়ে দিয়েছি, বাকি ভাতটা রয়েছে, আমরা খাবো এবার। বাসনটা ধুয়ে এসে এখানে করেছি উচ্ছে আলু ভাজা করেছি, ছেলেকে দিয়েছে, আমাদেরটা রেখে দিয়েছে এই যে বাটির মধ্যে। আর এই যে বললাম তোমাদের দাদাভাই পান্তা খাবে, এই যে লেবু ছেলেকে পাঠিয়েছি, বাকিটা আমাদের রেখেছি, এটা খাওয়ার সময় ভালো করে কেটে নেব। আর এই যে দেখো পান্তা ভাত, রাত্রে অল্প করে ভাত খেয়েছে, আর বাকি ভাতটা এই যে বাটির মধ্যে ভিজিয়ে রেখেছে, দেখেছো, কালকের খেয়েছে, আজকের আর খেলো না। আজকের বলছে দরকার হলে আমি রাত্রে খাবো, খাক, আমার কোনো আপত্তি নেই। আর এই যে ছেলে মেয়ে তোমাদের দাদাভাইয়ের জন্য রুই মাছের তরকারি। আমার জন্য এটা হলে, এর মানে নয় আমি যেগুলো খেতে ভালোবাসি সেগুলো আমার বাড়ির ফ্যামিলি সবাই খেতে ভালোবাসে, তা না, একদম না। আমার ছেলে খাসির মাংস পর্যন্ত খায় না। তো এই মাছটা ভালো খায়, এই মাছটা নিয়ে এসে আজকে মাথাটা আর আলাদা করে কিছু করিনি, কানকোটা ফেলে দিয়ে ভালো করে ভেজে আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই খেয়ে নেবে আলু দিয়ে। আর এটা পুরো বাটা মশলা দিয়ে করেছি। তো এই ছিল আজকে রান্নাবান্না। চলো, কলপারে 1 গামলা বাসন পড়ে রয়েছে, তোমাদের দাদাভাই খাবে বলেছে, আবার তখন একটা খাবার তাড়াতাড়ি দিয়ে দিতে দেরি হলে তখন আবার বলবে আমি এখন আর খাবো না, ভাতের সাথে খাবো একেবারে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঝড় বৃষ্টিতে নিজেদের খেয়াল রেখো। টাটা।